এখানে যারা আছেন সবাই মাইক্রোটিক ব্যাচের স্টুডেন্ট, এবং আজকে আপনাদের ফার্স্ট ক্লাস। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই থাকার কথা, যেহেতু লিঙ্ক ওখান থেকে পেয়েছেন। তো আমরা মাইক্রোটিকের সিলেবাস সম্পর্কে একটু জানবো। আপনাদের হয়তো ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, তারপরে সিলেবাস সম্পর্কে একটু জেনে ইনশাল্লাহ তারপরে আমরা আজকের ক্লাসের কাজ শুরু করব। আর আমরা কোন দিন ক্লাসে কোন টপিকটা পড়ানো হবে এই অনুযায়ী একটা লিস্ট আছে, এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। এখানে যতগুলো লিস্ট আছে বা টপিকস আছে, এগুলো যদি কভার করেন তাহলে আপনার এমটিসিএনএ এবং এমটিসিআরই প্লাস ওএলটি, ওএলটিটার টপিক এখানে নাই, এমটিসিএনএ আর এমটিসিআরই সবগুলা পার্ট কমপ্লিট হয়ে যাবে। আজকে হচ্ছে প্রথম ক্লাস, মাইক্রোটিক ইনস্টলেশনটা দেখব। তবে ইনস্টলেশন দেখার আগে আমরা একটু মাইক্রোটিক সম্পর্কে জানবো। অনেক হয়তো বা জানেন অলরেডি, তারপরে যারা জানি না তারা একটু জানবো, জেনে ইনশাল্লাহ আমরা ইনস্টলেশনের পার্টটা শুরু করব। আচ্ছা, আপনাদের ফাইলের কিছু লিংক লাগবে, এটা আমি এখনই দিয়ে দিচ্ছি উইথ গুগল ড্রাইভের অ্যাক্সেস সহ। তাহলে ক্লাস শেষে ফাইলগুলো যাতে আপনারা অ্যাক্সেস করতে পারেন সেই ব্যবস্থা করে দিচ্ছি এখনই। আর যারা এখানে হোয়াটসঅ্যাপে নাই, একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। এই ইনস্টিটিউটে কথা বললে আপনাদেরকে জয়েন করে দিবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই আছেন তো, সেখানে লিঙ্কগুলো আমি দিয়ে দিলেই হচ্ছে। পরে আমি বুঝাই বলতেছি কোন লিঙ্কটা কেন লাগবে বা কি জন্য লাগবে। ওকে, সবগুলো লিঙ্ক আমি অলরেডি এখানে পোস্ট করে দিয়েছি। এখানে কোনটা কি কাজের জন্য সেটা পরে বুঝায় বলবো। এটা পিন করা থাকলো, এই পিন পোস্টে গেলে সবগুলো লিঙ্ক আমরা পাবো। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি তাইলে। আমাদের এই কোর্সটার নাম আশা করতেছি সবাই আপনারা জানেন, সেটা হচ্ছে এমটিসিএনএ, এমটিসিআরই এবং ওএলটি। অর্থাৎ এমটিসিএনএ এটা দাঁড়াচ্ছে হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, এমটিসিআরইটা দাঁড়াচ্ছে হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড রাউটিং ইঞ্জিনিয়ারিং, এবং ওএলটিটা দাঁড়াচ্ছে হচ্ছে অপটিক্যাল লাইন টার্মিনাল। অর্থাৎ এটা একটা ফাইবারের সুইচ স্প্লিটার দিয়ে এখন একটা ফাইবারকে আমরা 1:64, 1:128 পর্যন্ত একটা ফাইবারকে ভাগ করে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি দিতে পারি ওএনইউর মাধ্যমে। আচ্ছা, সেদিকে আমরা পরে যাচ্ছি। একটা মিনিট। আচ্ছা, মাইক্রোটিকের সিলেবাসটা একটু শর্ট ফর্ম আকারে দেখি, এটা হয়তোবা সবাই আমরা জানি কম বেশি। এমটিসিএন এর হচ্ছে টপিক গুলো হচ্ছে এই 9টা, যেটাতে ফার্স্ট হচ্ছে মাইক্রোটিক ইনস্টলেশন শিখতে হবে, তারপরে বেসিক কনফিগারেশন জানতে হবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোডে, এবং সিএলআই মোডও জানতে হবে।
সেটা পরে আছে। তারপরে রাউটারে মাইক্রোটিকের উইকি, মাম, লাইসেন্স এগুলো সম্পর্কে জানবেন। এরপরে হচ্ছে ক্লাস 3-তে হচ্ছে ব্যাকআপ, রিসেট, রাউটারটা কিভাবে ব্যাকআপ নেয়, রিসেট করে, আপগ্রেড করে, বিভিন্ন ধরনের ইউজার, রিড ইউজার, রাইট ইউজার, এবং রাউটারে কি কি উপায়ে লগ ইন করা যায়, সার্ভিস গুলা কিভাবে মনিটর করবেন, এগুলাকে অ্যালাউ করবেন বা বন্ধ করবেন, এই রিলেটেড কাজগুলা ক্লাস 3-তে দেখবেন। আচ্ছা, এগুলো অবশ্য ক্লাস ওয়াইজ তো দেখাইছি, একটু আগে আছে, আমি টপিক গুলো জাস্ট বুঝাই যাচ্ছি। এরপরে হচ্ছে বেসিক কনফিগারেশন শিখতে হবে সিএলআই মোডে, রাউটার দিয়ে ডিসিবি কিভাবে করে, এবং রাউটার ওএস এর কিছু টুলস আছে, এই টুলস গুলা কিভাবে ব্যবহার করে। যেমন পিং এর নাম আমরা সবাই শুনছি, পিং করা, ট্রেস আউট করা, গ্রাফ তৈরি করা, এই ধরনের কাজগুলো রাউটার ওএস টুলসে থাকবে। আপনার রাউটার যদি ওয়্যারলেস ফাংশন থাকে, সেক্ষেত্রে রাউটারটা দিয়ে কিভাবে ওয়্যারলেস কনফিগারেশন করবেন, বা ব্রিজ ওইভাবে কিভাবে কনফিগার করবেন, লেয়ার 3 থেকে লেয়ার 2 মোডে নেওয়া যায় রাউটারটাকে, কিভাবে নিবেন, এই রিলেটেড বিষয়গুলো দেখতে হবে। দেন আসতেছে হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। এই জিনিসটার জন্য আসলে মাইক্রোডিককে সবচেয়ে বেশি জানি আমরা। তো যদিও এখন ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের সাথে আরো অনেক কাজ আমরা মাইক্রোডিক দিয়ে করতেছি, বা আপনারা অলরেডি করেন। এরপরে আসে হচ্ছে পিপিপি ওই, অর্থাৎ যেটা আইএসপি তে ইউজ করি আমরা, অর্থাৎ একটা ফুল ম্যানেজমেন্ট সিস্টেম, ইউজাররা ডাইনামিক্যালি কানেক্ট হয়, তাদের ব্যান্ডউইথটা ডাইনামিক্যালি অ্যাসাইন হয়, এবং প্রত্যেকটা ইউজারের আলাদা ইউজার নেম থাকে, পাসওয়ার্ড থাকে, চাইলে আমরা ম্যাক বাইন্ড করতে পারবো, আইপি বাইন্ড করতে পারো। এই টোটাল সিস্টেমটা কিভাবে সেট আপ করে সেটা আমরা দেখবো। আচ্ছা, এরপরে আছে হচ্ছে দাদুর মাইক্রোডিকের একটা মনিটরিং সিস্টেম। এটা খুব ইম্পর্টেন্ট না, বাট খুব কাজের একটা জিনিস, এটা সিলেবাসও আছে, আমিও দেখাবো ইনশাল্লাহ। তো এটা কিভাবে কনফিগারেশন করে বা এটা ডিটেল যা আছে সেগুলো আমরা দেখবো। এর সাথে থাকবে ভিলেন, এবং লাস্টলি থাকবে ফায়ারওয়াল। এই 9টা টপিক শেষ করলে আপনারা এমটিসিএন এর পরীক্ষা দেওয়ার জন্য আপনি রেডি থাকবেন। আচ্ছা, এর সাথে আপনাকে শেষ করতে হবে হচ্ছে এমটিসিআর যদি করতে চান, সেক্ষেত্রে এই কয়টা পার্ট আপনাকে জানতে হবে। অর্থাৎ এমটিসিআর এটা হচ্ছে মূলত রাউটিং উপরে, নামটা দেখলেই বুঝতে পারতেছি, মাইক্রোটিক সার্টিফাইড রাউটিং ইঞ্জিনিয়ারিং, যেখানে হচ্ছে স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং, ওএসপিএফ এগুলো নিয়ে কাজ করতে হয়। বিজিপি এমটিসিআর এর সিলেবাসে নাই, বাট আমরা বিজিপিটা শিখবো, কারণ হচ্ছে এটা আমাদের রিয়েল লাইফে লাগে, এই কারণে দেখানো হবে। আর এরপর হচ্ছে টানেলিং সম্পর্কে জানতে হবে, যেমন ভিপিএন টানেল, সাইড টু সাইড টানেল যেগুলোকে আমরা বলি। আপনার দুই এন্ডে দুটো অফিস আছে, পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি নাই, ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়ালি টানেল তৈরি করে দুটো অফিসের নেটওয়ার্কে রিচেবল করার জন্য যে কাজগুলো আমরা করি সাইড টু সাইড ভিপিএন দিয়ে, সেটা কিভাবে করে আমরা শিখবো। জিআরই, আইপিআইপি, ইউআইপি, এবং তার সাথে কিভাবে আইপিসেক ইন্টিগ্রেট করতে হয়, অর্থাৎ যেটা হচ্ছে সিকিউরিটি ইন্টিগ্রেট করি আমরা প্যাকেটের মধ্যে, যেটা প্যাকেটের ভিতরে। এছাড়াও আছে রিমোট ভিপিএন, ক্লায়েন্ট সার্ভার ভিপিএন, যেগুলা পিপিটিপি, এল2টিপি, ওপেন ভিপিএন, এগুলা কিভাবে কনফিগারেশন করে, যাবতীয় কিছু। এমটিসিআর এর মূলত ফোকাস পয়েন্ট গুলো হচ্ছে টানেলিং, ভিপিএন, পিপিপি, ওএসপিএফ, অর্থাৎ সাইড টু সাইড ভিপিএন, এই জিনিসগুলা। রাউটিং এর মধ্যে স্ট্যাটিক রাউটিং, ওএসপিএফ, আর হচ্ছে আপনার টুকটাক দুই একটা জিনিস এদিক থেকে আছে। এখানে তাও আর একটা এক্সট্রা জিনিস আমরা শিখবো, এটা ওই এমটিসিআর এর টপিক না, সেটা হচ্ছে লিঙ্ক রিডান্ডেন্সি। আপনার একাধিক আইএসপি কানেকশন থাকলে ফেল ওভার কিভাবে করবেন, অথবা পলিসি বেস রাউটিং কিভাবে করবেন, এই রিলেটেড আমরা জানবো। তো ফ্ল্যাশএটির একটা কোর্স কন্টেন্ট মডিউল আছে, সেটা আপনাদের কাছে অলরেডি থাকার কথা, না হলে নিয়ে নিতে পারেন, এখানে ইন ব্রিফে বলছি। আর আমরা হচ্ছে এই অনুযায়ী আগাবো। এখানে যে ক্লাস টপিকস লেখা আছে 1 থেকে 14, এর মধ্যেই সবকিছু ভাগ করে ইনক্লুডেড করা আছে। গুগল ড্রাইভের লিঙ্ক আমরা অলরেডি পেয়ে গেছি, তো সেখান থেকে আপনারা ফাইল নামায় নিতে পারবেন, আশা করতেছি সমস্যা হবে না। আর হচ্ছে ফাইলগুলা যেগুলো লাগবে এগুলো আমি পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা ক্লাসে একটু ব্যাক করি, একটু মাইক্রোটিক সম্পর্কে জানি, তারপর আমরা ইনশাল্লাহ প্রথম ক্লাসের টপিক যেটা ইনশাল্লাহ সেটা শুরু করব। কারো কোনো প্রশ্ন থাকলে মাঝখানে করার সুযোগ থাকবে, আনমিউট করে প্রশ্নটা করবেন। আচ্ছা, আচ্ছা, আর একটা জিনিস বলা হয় না, আমার পরিচয়টা আপনাদেরকে দিই নাই, সেটা একটু দিয়ে দিই। আমার স্লাইড একটু ভুল আছে, এই জন্য এটা আলাদা করে রাখা আছে। আমার নাম হচ্ছে আসিফ মাহমুদ, একটা প্রাইভেট ব্যাংকে এখন কর্মরত আছি। আইএসপি, আইটি ইন্ডাস্ট্রিতে আছি টোটাল প্রায় 12 বছরের মতো। আইএসপি তে আমার ক্যারিয়ার শুরু হয় 2012-তে। 17-18 দিকে আমি আইএসপি ছেড়ে আসি, ব্যাংকে জয়েন করি। এখানেও আমার মাইক্রোটিক রিলেটেড কাজই করি। শুরু থেকে এ পর্যন্ত আমার ফোকাসড কাজ হচ্ছে মাইক্রোটিক এবং সিসকো নিয়ে কাজ করা। অর্থাৎ মাইক্রোটিক ট্রেনার হিসেবে আমি এই ব্যাচে আছি। আমার টোটাল 3টা সার্টিফিকেশন আছে, এমটিসিএন, এমটিসিআর এবং সিসিএন এ।
আর ট্রেনিং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 6 থেকে 7 বছরের মতো আমার এক্সপিরিয়েন্স আছে, এবং আমার এডুকেশন বিএসসি ইন সিএসসি, এমএসসি ইন সিএসসি কন্টিনিউ। আচ্ছা, এখন আপনাদের সাথে আস্তে আস্তে পরিচিত হব। প্রথম ক্লাস, সবাই তোমরা প্রথম ক্লাসে আছেনও নাই। আচ্ছা, তো আমরা মাইক্রোটিক সম্পর্কে একটু জানি তাহলে। মাইক্রোটিকটা আসলে একটা কি? মাইক্রোটিক আসলে একটা রাউটার ওএস এর নাম। এই কোম্পানিটা লোকেটেড হচ্ছে রাশিয়া ল্যাটভিয়া নামক একটা জায়গায়। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সবার সাথে শেয়ার করি। এই মাইক্রোটিক কথাটা আসলে একটা রাশিয়ান ওয়ার্ড, যেখানে এই মাইক্রো, মাইক্রো মিনিং হচ্ছে স্মল। হয়তো এটা অনেকে নাও জানতে পারেন। মাইক্রো মানে হচ্ছে স্মল, আর টিক বলতে হচ্ছে নেটওয়ার্ক। হেন্স আপনি যদি মাইক্রোটিকের ফুল মিনিং বলতে চান, তাহলে এটা হবে স্মল নেটওয়ার্ক। ওরা যখন মার্কেটে আসে, ওরা আসলে স্মল নেটওয়ার্ক বা ছোট নেটওয়ার্ক গুলাকে ফোকাস করে আসলে মার্কেটে আগায়। বাট এখন ওরা টপ লেভেল থেকে শুরু করে অনেক বিগ বিগ লেভেলের জন্য এখন রাউটার তৈরি করে, এবং রাউটার ওএস যাবতীয় ফোকাস গোল গুলাকে চেঞ্জ করছে। বাট শুরুতে তাদের টার্গেট ছিল ছোট নেটওয়ার্ক গুলাকে অথবা অল্প কস্টে ইউজারকে প্রফেশনাল গ্রেডের রাউটার প্রোভাইড করা। টিপি লিঙ্ক রাউটারও কিন্তু একটা রাউটার, আবার মাইক্রোটিকও একটা রাউটার। কিন্তু মাইক্রোটিকে আপনি প্রফেশনাল লেভেলে অনেক কাজ করতে পারবেন, যেটা হয়তো বা টিপি লিঙ্ক রাউটারে পারবেন না। এখানেই হচ্ছে প্রফেশনাল রাউটার আর নর্মাল হোম ইউজারের রাউটার গুলোর মধ্যে বেসিক পার্থক্য। আচ্ছা, মাইক্রোটিকের কোম্পানিটা এস্টাবলিশ হয় হচ্ছে 1996-এ, 1996 সালে। আর মাইক্রোটিক কিন্তু রাউটার প্রথমে প্রোডাকশন করে নাই। 1997-এ তারা প্রথম রাউটার ওয়েসটা তৈরি করে পিসির ভার্সনের জন্য। অর্থাৎ এখন যেমন মাইক্রোটিক রাউটার দেখতেছেন, বাট মাইক্রোটিকের কিন্তু ওয়েসটা আগে আবিষ্কার হয়েছে। মাইক্রোটিক মূলত একটা লিনাক্স। আশা করি লিনাক্সের নাম আমরা সবাই শুনছি। যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে, মাইক্রোটিক হচ্ছে ব্যাক এন্ড একটা লিনাক্স। লিনাক্স বাই ডিফল্ট আসলে কমান্ড লাইন ইন্টারফেসে কাজ করে, বাট লিনাক্সও গ্রাফিক্যাল আছে। তো মাইক্রোটিক এই জায়গাটায় একটা বড় চ্যালেঞ্জ শেষ, মানে চ্যালেঞ্জ কমপ্লিট করছে। সেটা হচ্ছে যে মাইক্রোটিকটা কিন্তু ব্যাক এন্ডে পুরাটাই কমান্ড লাইনে চলে, যেটা আমি কাজ করার সময় দেখাবো। বাট ওরা সম্পূর্ণ জিনিসটাকে গ্রাফিক্যালে নিয়ে আসছে। ওদের উইনবক্স সফটওয়্যার এবং ইন্টারফেসটা এভাবে রেডি করছে, আপনি সমস্ত কনফিগারেশন গ্রাফিক্যালি করতে পারবেন, বাট ব্যাক এন্ডে কমান্ড লাইনে চলে। নর্মালি মাইক্রোটিক দিয়ে যে কাজগুলো আপনারা করব বা করতেছেন, সেম সব কাজ লিনাক্স দিয়েও করা যায়। মাইক্রোটিক যখন আমরা চিনতাম না, বা মাইক্রোটিক যখন বাজারে ছিল না, তখন কিন্তু আমাদের দেশেই লিনাক্স দিয়ে রাউটার তৈরি করতো, লিনাক্স দিয়ে ব্যান্ডউইথ ম্যানেজ বলেন, ফায়ারওয়াল বলেন, ডিসিপি করা বলেন, এরকম অনেক কাজ আমরা করতাম। এখন মাইক্রোটিক আসার কারণে এই কাজগুলো আমাদের অনেক সহজ হয়ে গেছে। একটা তো এখানে গ্রাফিক্যালি করা যায়, লিনাক্সের কোনো কমান্ড না জানলেও সমস্যা নাই, বা কমান্ড লাইনে কাজ করতে হবে বাধ্যবাধকতা নাই। ওদের মূল জিনিসটা হচ্ছে ওরা এই লিনাক্স এর কার্নেলটাকে এমন ভাবে ডেভেলপ করে আনছে, আপনি সম্পূর্ণ কনফিগারেশন গ্রাফিক্যালি করতে পারবেন এবং খুব ইজিতে। একটা লিনাক্স এর আইপি বসানোর কমান্ড লিখতে কষ্ট আছে, বাট মাইক্রোটিক একটা আইপি বসানো টিপি লিঙ্ক রাউটার থেকে বসানো সহজ। কাজ করতে গেলে আশা করতেছি আমরা তখন বিষয়টা বুঝতে পারবো। আর মাইক্রোটিক ওদের রাউটার বোর্ড ফার্স্টে আনে হচ্ছে 2002 সালে। অর্থাৎ কোম্পানি এস্টাবলিশ হওয়ার প্রায় 4, 5, 6 বছর পরে ওরা রাউটার বাজারে আনে। তবে মাইক্রোটিকের ওয়েসটাই কিন্তু প্রথম রেডি হয়। এবং আমিও যখন আইএসপি ইন্ডাস্ট্রিতে ফার্স্ট এন্টার করি, আমিও মাইক্রোটিক এরকম ওএস হিসেবে পাইছি। আমরা কম্পিউটারের মধ্যে সরাসরি ইনস্টল দিতাম, আলাদা ল্যান্ড কার্ড লাগানোর পরে ওইটাকে মাইক্রোটিক রাউটার বানাইতাম। তখনও রাউটার বোর্ড ছিল বা রাউটার পাওয়া যাইতো, বাট এক্সপেন্সিভ ছিল, বা এটা দিয়ে সব প্রবলেম সলভ হইতো না। অতটা পাওয়ারফুল গ্রেডের রাউটার ছিল না। পরে আস্তে আস্তে বাংলাদেশে এখন তো রাউটার অ্যাভেলেবেল, ইনস্টলেশনের ঝামেলা নাই, ডে ওয়ান থেকেই চাইলে কনফিগারেশন করে রাউটারটা আমরা ইউজ করতে পারি। 2006 সালে মাইক্রোটিকের প্রথম ইউজার মিটিং হয়, যেটাকে মাম বলি। বাংলাদেশেও দুইটা হয়েছে। মামে হচ্ছে আপনি মাইক্রোটিক সম্পর্কে জানতে পারবেন, মাইক্রোটিকের এক্সপার্টরা থাকে, বাংলাদেশের এক্সপার্টরাও থাকে। যখন বাংলাদেশে হবে, দুইটা হয়েছে অলরেডি। তো এই মামের আর্কাইভ গুলো চাইলে আপনি অ্যাক্সেস করতে পারবেন। কিভাবে কোত্থেকে অ্যাক্সেস করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো এই ক্লাসের মধ্যেই, বা ইভেন্চুয়ালি টপিক গুলো যখন পড়ায় যাব। মাইক্রোটিক কোম্পানিটা হচ্ছে মূলত একটা রাউটারের সফটওয়্যার আর হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার। সফটওয়্যার বলতে যে ওয়েসটাকে আমরা বুঝাচ্ছি, আর হার্ডওয়্যার বলতে রাউটার যেটাকে সেটা বুঝাচ্ছি। এখানে একটা জিনিস আমরা মাথায় রাখি, রাউটার আর একটা হচ্ছে রাউটার বোর্ড, এই দুটার মধ্যে বেসিক পার্থক্যটা কি, আমি এটা একটু পরে আপনাদের জন্য ক্লিয়ার করতেছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে সেই জায়গাটা। রাশিয়ার আমাদের থেকে অনেক বড় দেশ। তো রাশিয়ার ল্যাটভিয়াতে রিগা নামক একটা প্লেস আছে।
এই প্লেসে হচ্ছে মাইক্রোটিক রাউটারের হেডকোয়ার্টার, বা এখান থেকেই সমস্ত অপারেশন ওরা কন্টিনিউ করে। আচ্ছা, মাইক্রোটিক রাউটার ওএস এর ফিচার সম্পর্কে তো আসলে এক্সপ্লেন করতে গেলে সারাদিন লেগে যাবে, শেষ করতে পারবো না। তবে মাইক্রোটিক আপনি রাউটার কিনলে সেটার মধ্যে ওএসটা ইনস্টল করা থাকে, অথবা চাইলে আপনি ভার্চুয়াল মেশিন দিয়েও আপনার কম্পিউটারে একটা রাউটার তৈরি করে ইউজ করতে পারবেন, বা প্র্যাকটিস করার জন্য কাজে লাগাতে পারবেন। আর এটার অনেক সংখ্যক ফিচার আছে, ফিচারগুলো এখানে বলা আছে। আর এই স্লাইড আমি দিয়ে দিব, এখান থেকে দেখে নিতে পারবেন। যাই শিখবেন সবই ফিচার, যেগুলো আমাদের সিলেবাসে আছে বা আমরা দেখবো। আচ্ছা, রাউটার বোর্ডটা আসলে কিছুই না। মাইক্রোটিকে যে রাউটারটা দেখেন না, সেই রাউটারটাকে কেসিং ছাড়া আমরা রাউটার বোর্ড বলি। এটা হয়তো বা আমরা এখানে অনেক কনফিউজড হই। পিসির মাদারবোর্ড যেরকম দেখছেন না, এই হচ্ছে মাইক্রোটিকের মাদারবোর্ড। এটার মধ্যে সিপিইউ থাকে, মেমোরি থাকে, র্যাম থাকে, হার্ড ডিস্ক থাকে, ইন্টিগ্রেটেড থাকে চিপ আকারে। তারপরে ইথারনেট পোর্ট থাকে, কিছু কিছুটাতে কনসোল কেবল থাকে, কিছু কিছুটাতে র্যামের এক্সট্রা স্লট থাকতে পারে। মানে একটা কম্পিউটারের মাদারবোর্ড দেখতে যেরকম, একটা রাউটার বোর্ডও দেখতে অনেকটা সেম, বাট ছোট আকারে আর কি, মাইক্রো আকারে, অনেক বড় না। কারণ কম্পিউটারের মাদারবোর্ডের সাইজে যদি রাউটার তৈরি করে তাহলে তো বিশাল বড় দেখতে লাগবে রাউটার। মাইক্রোটিকের রাউটার কিন্তু অনেক ছোট হয়, আবার অনেক বড় সাইজেরও আছে, কিন্তু খুব বেশি বড় না। চিপ গুলো অনেক স্মল আকারে ইন্টিগ্রেটেড করে তৈরি করে, একদম ছোট জায়গার মধ্যে অনেক টপ গ্রেডের রাউটার ফিট হইতে পারে। তো এটাকে একটা রাউটার বোর্ড দেখানো হয়েছে। রাউটার বোর্ডের কি কি কম্পোনেন্ট থাকে দেখতে অনেকটা মাদারবোর্ডের মতো। আইসি থাকে, চিপ থাকে, ইন্টিগ্রেটেড, আর অনেক কম্পোনেন্টস থাকে। আচ্ছা, তো এখানে কয়েকটা রাউটার দেখানো হয়েছে, বাট মাইক্রোটিকের আরো অনেক রাউটার আছে। সিসিআর যেটাকে আপনারা সবাই জানেন, ক্লাউড কোর রাউটার, এটার সাইজটা অনেকটা দেখতে এরকম, সাদা হয় ম্যাক্সিমাম রাউটার গুলা। মাইক্রোটিক রাউটারের সবচেয়ে টপ গ্রেডের রাউটার যদি কোনটা জিজ্ঞেস করে কেউ বা বলতে চান, সেটা হচ্ছে এই ক্লাউড কোর রাউটার বা সিসিআর যেটাকে আমরা বলি। আমার একটা ফোন আসছে, আমি আপনাদেরকে 30 সেকেন্ড একটু সময় নিব। ভাইয়া আমরা কথা কিন্তু শুনতে পাই না। আমি একটা ফোনে আছি ভাইয়া, একটু সময় দেন।
আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট ফোনে ছিলাম, দুঃখিত আসলে, তোদের কথা জানাই গেছি। যাক, আমি ব্যাক করছি, অসুবিধা নেই। আচ্ছা, গ্রুপও একজন লিখছেন, ওখানে আর রিপ্লাই দিলাম না। প্রবলেম কি সেটা তো সবাই জানছেন এখন। আচ্ছা, যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে মাইক্রোটিকের একদম টপ গ্রেডের রাউটার যেটা, সেটা হচ্ছে ক্লাউড কোর রাউটার, বা এই নামে আমরা চিনি। এটার অনেকগুলো মডেল আছে, অনেকগুলো ভার্সন আছে, দেখতে অনেকটা এরকম। পোর্ট কম বেশি হয়, কোনোটাতে 10টা পোর্ট, কোনোটাতে 12টা পোর্ট, কোনোটাতে RJ45 পোর্ট কম থাকে, SFP পোর্ট বেশি থাকে, অথবা সবগুলাই RJ45 পোর্ট এরকম হইতে পারে। যে বিভিন্ন টাইপ ভেদে, মডেল ভেদে চেঞ্জ হয় আর কি। তো ওর টপ গ্রেডের রাউটার হচ্ছে ক্লাউড কোর রাউটার, যেটাকে আমরা CCR বলি। দেন আমাদের আসতেছে হচ্ছে নর্মাল হেক্স সিরিজের রাউটার। এটা একদম লো এন্ডের রাউটার। এটা বাজারে আপনি 3000, 4000, 5000 টাকার মধ্যে পাবেন। বাসা বাড়িতে হোম ইউজের জন্য এই সিরিজটা ভালো, আমরা ইউজ করতে পারি। আর এখানে একটা ভার্সন দেখানো হয়েছে, এটা আমাদের সময় পপুলার ছিল, এখনো রাউটারটা আছে। 450G সিরিজ বোর্ড, কেসিং ছাড়া কোনো একটা মাদারবোর্ড সহ, মাদারবোর্ড মধ্যে সবকিছু ইন্টিগ্রেটেড থাকা অবস্থায় এটাকে আমরা রাউটার বোর্ড বলি। আর এটার মধ্যে কেসিংটা দিলে তখন আমরা এটাকে বলি মাইক্রোটিক রাউটার। তো মাইক্রোটিক রাউটার বা রাউটার বোর্ড যদি কখনো বলে, তখন আসলে এভাবে পার্থক্যটা বুঝবেন আর কি। এই মডেলটাই এখন মাইক্রোটিক কন্টিনিউ করতেছে হচ্ছে 450G X4 দিয়ে, অর্থাৎ এটা ভার্সন 4। X5 এখনো আসছে নাকি আমি জানি না। ওটার থেকে আরো ধরেন আরো বেটার, আরো ইফিসিয়েন্ট ভাবে রাউটারটাকে নিয়ে আসছে। আচ্ছা, এছাড়া মাইক্রোটিকের আরো অনেক মডেল আছে, এটা মাইক্রোটিকের সাইটে গেলে দেখা যায়। আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, একটু পল্লবী ম্যাডামের সাথে কথা বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। এই দায়িত্বটা আসলে ওনাদের উপরে। আচ্ছা, আরো অনেক মডেল আছে, এটা চাইলে মাইক্রোটিকের সাইটের থেকে আমরা যে দেখতে পারবো, বা আমি দেখাবো না। তো এগুলা, ক্লাউড কোর রাউটার মডেলটা সবচেয়ে বেশি পপুলার হাই এন্ডে ইউজ করার জন্য। এখানে মাইক্রোটিকের একটা সার্টিফিকেশন পাথ বলা আছে, যেখানে লিখে দিছি প্রথমে আপনাকে MTCN এর পরীক্ষাটা দিতে হবে, যেটা মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। MTCN এ পরীক্ষা দেওয়ার পরে আহ, আপনাকে MTCRE এবং MTCR এর পরে MTCINE দিতে হবে। MTCINE হচ্ছে মূলত বিজিপির উপরে, MTCRE হচ্ছে ওএসপিএফ এর উপরে, আর MTCINE হচ্ছে মাইক্রোটিকের বেসিক টু মিড লেভেলের একদম সব পার্টে কাজ করা, বা এটা ট্রাবল শুটিং বা এটা ডিটেল নিয়ে কাজ করা। অর্থাৎ আপনি সবার প্রথমে MTCN এর পরীক্ষাটা দিতে হবে। MTCN এর পরীক্ষা দেওয়ার পরে এবং পরে বাকি পরীক্ষাগুলা দিতে পারবেন। আচ্ছা, এখানে সবগুলা ট্রেনিং এর নাম দেওয়া আছে, কোনটার কি নাম, তারপরে হচ্ছে আহ কোনটা করলে কি জানতে পারবেন, এই ডিটেল সম্পর্কে এখানে বলা আছে। আচ্ছা, মাইক্রোটিকের ক্যারিয়ার অপরচুনিটি সম্পর্কে আমরা সবাই জানি, তো এটা নিয়ে আর বলার কিছু নাই। ম্যাক্সিমাম সব অফিসে আমরা এখন মাইক্রোটিক ইউজ করি, এবং মাইক্রোটিকের বেসিক লেভেলের কাজ জানলে এবং প্লাস যদি আপনি CCN এ পারেন, মোটামুটি 15-20 হাজার টাকা দিয়ে যে কোনো জায়গায় ইনিশিয়াল লেভেলে স্যালারি স্টার্ট হয়, এবং আরো ভালো পর্যায় পর্যন্ত যাওয়া সম্ভব। তো এটার ক্যারিয়ারে আর আমি আর গেলাম না। মাইক্রোটিকের কোর্সে একটা প্রিরিকুইজিট থাকে, নর্মালি যখন আমরা বুট ক্যাম্পে করি, অর্থাৎ অফিসিয়াল যে ট্রেনিং গুলো হয়, আপনাকে TCP/IP সাবনেটিং গুলো জানতে হবে, তারপরে বেসিক নেটওয়ার্কিং, ওয়েসা লেয়ার মডেল এবং IPv4, এই কয়টা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে। তবে ধারণা যদি না থাকে অসুবিধা নাই, আমি ধারণা দিয়ে নিব, দিয়ে ইনশাল্লাহ তখন আমরা বাকি কাজগুলা করব, বা যেটা যখন লাগবে ওই বেসিক টুকু আমি পড়ায় নিব। তবে জানা থাকলে কিছুটা অ্যাডেড বেনিফিট পাবেন। আচ্ছা, সিলেবাস সম্পর্কে তো ম্যাক্সিমাম আমি দিয়ে রাখছি। সো এটা আসলে জাস্ট MTCN এর যে অফিসিয়াল স্লাইড, ওই অনুযায়ী দেওয়া আছে, বাট টোটাল সিলেবাস অলরেডি আপনারা পাইছেন, সো এটা নিয়ে আর কথায় যাব না। এই আমার একটা পর্যন্ত কথা, এই পর্যন্ত আমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করার সুযোগ আছে, নাহলে আমরা ক্লাস 1 এর যে পার্ট, অর্থাৎ ম্যাট্রিক ইনস্টলেশন, সেটা দেখব। এই পর্যন্ত কি আমাদের কারো কোনো প্রশ্ন আছে? আছে আছে। কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা এই পর্যন্ত যতটুকু দেখছি, কারো কি কোনো প্রশ্ন আছে, নাকি আমি শুরু করব?
আপাতত স্যার কোনো question ঠিক আছে, যদি আপনাদের প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাসের অফিসিয়াল যে টপিকটা সেটা শুরু করব। আচ্ছা, তাহলে আমাদের কাছে যদি ফিজিক্যাল ম্যাথমেটিক রাউটার থাকে সেটা তো প্র্যাকটিস করার সুযোগ আছে, তবে ভার্চুয়াল মেশিনে যদি করতে পারেন তাহলে অ্যাডেড কিছু বেনিফিট পাবেন। তো বাধ্যবাধকতা নাই, বাট আপনি যদি করতে পারেন ভালো। আপনাদের ভার্চুয়াল আপনাদের ক্লাসের যে ফোল্ডারের লিঙ্ক এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি, এই লিঙ্কে গেলেই ফোল্ডারটা পাবেন, এখনো কিছু দিই নাই। আমাদের কাজ করার জন্য ভিএমওয়ার লাগবে, তবে এখানে একটা জিনিস বলে দিই, যারা উইন্ডোজ 11 ইউজ করেন তারা অবশ্যই ভিএমওয়ার 17 নিতে হবে, তাদের জন্য 15 হবে না। আমি 15.1 দিয়ে পড়াই, বাট 17 নিলেও কোনো সমস্যা নেই। 15.1 রাখলে সুবিধা হচ্ছে যে অনেক ফিচার থাকে, লেটেস্ট গুলাতে ফিচার কিছু কমানো আছে, বাট কাজ করতে আপনার অসুবিধা হবে না। তো কারো যদি উইন্ডোজ 11 হয় উনি অবশ্যই ভিএমওয়ার 17 নেবেন, অন্যটা ঝামেলা করেন। আর 10 হইলে আপনি আরামসে 15.1 নিতে পারবেন, সমস্যা নেই। একদম যদি আপডেটেড হয় সেক্ষেত্রে ভিএমওয়ার 16-17 নিতে হবে, 15 কাজ করবে না। আর যারা একদম ব্যাকডেটেড পিসি ইউজ করেন, অর্থাৎ কোর টু ডিও বা ডুয়াল কোর বাট ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে, তারা ভিএমআর 11 নিতে পারবেন। এখানে লিঙ্ক গুলো দেওয়া আছে, এটা জাস্ট কপি করে ব্রাউজারে পেস্ট করলেই হবে, তাহলে আপনি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। এটার জন্য আলাদা কোনো পারমিশন লাগবে না। লিঙ্ক অলরেডি আপনারা পেয়ে গেছেন, এই যে ক্লিক করলে আপনার ফাইল ডাউনলোডের লিঙ্কটা চলে আসবে। আর 16-17টা একটু সার্চ দিয়ে নামায় নিয়েন, ওইটা যার কারো যদি লাগে। আমার একটা মেসেজ আসছে একটু অফিস থেকে, আমি একটু রিপ্লাইটা দিয়ে নিই। আমাকে একটা মিনিট সময় দিবেন, কেউ যদি প্রশ্ন করে আপনার রিপ্লাই দিয়ে দিন যে আমি একটা ফোনে আছি। আচ্ছা, তো এখন ভিএমওয়্যার যার যেটা ইজি হয় সে সেটা নামায় ইনস্টল করে নিবেন। 15 বা 11, 12 যে সিরিয়াল এখানে দেওয়া আছে এগুলা ক্র্যাক সিরিয়াল, অরিজিনাল মানে ফুল, মানে সেটা হচ্ছে যে অফিসিয়াল সিরিয়াল না। আর 17 আপনি যদি ইনকেস লাগে সেক্ষেত্রে বলেন, ইন্টারনেট থেকে সার্চ করে বসা নিতে হবে। আর আমাদের হচ্ছে মাইক্রোটিকের আইএসও লাগবে, আইএসও আমি অলরেডি আপলোড করে দিয়ে দিব গুগল ড্রাইভে, তারপরে চাইলে আলাদা করে নামায় নেওয়ার সুযোগ আছে। আর উইনবক্স সফটওয়্যারটা লাগবে। আচ্ছা, কেউ যদি মনে করে যে না ভিএমআরটা কিভাবে ইনস্টল করবো এটা আমি নাও পারতে পারি, তাহলে এই যে এখানে ক্লাস 1 এর যে ফোল্ডারটা আমি আপলোড করব, এখানে যে ফাইলের মধ্যে যাবেন,
এই যে ভিএমআই ইনস্টলেশন এরকম একটা ফাইল পাবেন। এটাকে একটু রোটেট করে নিন জাস্ট। এই যে ভিএমআই ডাউনলোড করার পরে কিভাবে নেক্সট নেক্সট দিয়ে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে ডিটেল এখানে বলা আছে, ঠিক আছে। আর এরপর যদি না পারেন আমার থেকে হেল্প নেওয়ার সুযোগ আছে। মাইক্রোটিকের আইএসও কিভাবে নামাবেন যদিও সেটা বলা আছে, কিন্তু আমি আইএসও আপনাদেরকে দিয়ে দিব অলরেডি। এরপর ভিএমওয়্যার এ গিয়ে কিভাবে একটা মাইক্রোটিক রাউটার তৈরি করতে হয় তারও ডিটেল এখানে বলা আছে, কিন্তু যেহেতু ক্লাস রেকর্ডিং হচ্ছে এটা আমি এখন লাইভ দেখাই দিব কিভাবে করবেন। আচ্ছা, এই ফাইল ফোল্ডারের মধ্যে আইএসও পেয়ে যাবেন। এখন লেটেস্টটা হচ্ছে 6.49.17। উইনবক্স সফটওয়্যারও এখানে ফাইলের মধ্যেই পেয়ে যাবেন। আর এখানে একটা সফটওয়্যার দেওয়া আছে, অনেক সময় দেখা যাবে যে ভিএমওয়্যার আপনি রান করতে পারবেন না, তো শুরুতে এটা চেক করে নিতে পারেন। এটাতে হচ্ছে দেখা যাবে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে: 64 বিট সাপোর্ট করে কিনা, হার্ডওয়্যার ডিপি ইয়েস আছে কিনা, এবং ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে কিনা, এবং এটা অন থাকতে হয়। অনেকের আবার বায়োস থেকে ভার্চুয়ালাইজেশনটা অফ করা থাকে, এটা অন করে নিতে হবে। এই তিনটা জিনিস যদি এরকম আমার মতো থাকে তাহলে আপনার ভিএমওয়্যার চালাতে খুব একটা সমস্যা হবে না। ভিএমওয়্যার কোথা থেকে ডাউনলোড করবেন সেটা ডিটেইল আমি আপনাকে বলে দিছি। আইএসও ফাইলও ড্রাইভে পেয়ে যাবেন, আর উইনবক্স লাগবে। আচ্ছা, আমি যেটা করি ক্লাস 1-এর ফোল্ডারটা আমি আপাতত উঠাই দিচ্ছি, একটু সময় দেন, তারপর আমরা কাজ শুরু করতেছি। আচ্ছা, এটা আপলোড দিয়ে দিছি, আপলোড হোক, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভিডিওটা আপনাদেরকে ইনস্টিটিউট থেকে দিয়ে দিবে। জুমের ক্লাস শেষ হলে রেকর্ডটা ওনারা কমপ্লিট করে আপনাদের কাছে পৌঁছায় দিবে ভিডিওটা। ঠিক আছে, তাহলে আমরা এখন কাজ শুরু করি। ভিএমআরটা আশা করতেছি ইনস্টলেশন করে নিতে পারবেন। আর কোনো কারণে যদি নাও পারেন সেক্ষেত্রে বলছি আমি আসি, আমি দেখে দিব, সমস্যা নাই। এই হচ্ছে আমার ভিএমআরটা, এটার ভার্সনটা দেখেন অ্যাবাউটে 15.1 আমি ইউজ করতেছি। তো যাদের উইন্ডোজ 10 আছে একদম খুব আপডেটেড না হলে এটা ইউজ করতে পারবেন। আর যদি 11 হয় সেক্ষেত্রে 17 নিতে হবে। আচ্ছা, দেন হচ্ছে আপনাদের এখানে আমি এখানে কাজ করছি দেখে অনেকগুলো মেশিন দেখাচ্ছে। নর্মালি ভিএমআর অ্যাক্টিভ করার পরে আপনারা এই অবস্থানে আসবেন, অর্থাৎ এখানে কোনো মেশিন নাই, একদম ব্ল্যাঙ্ক বা ফ্রেশ অবস্থায় থাকবে। আচ্ছা, এই অবস্থায় আমরা কোনায় ফাইলে ক্লিক করব। আচ্ছা, এর মধ্যে মাথায় রাখতে হবে আপনাকে দুইটা ফাইল নামায় ফেলতে হবে আগেই, ওই যে গুগল ড্রাইভ থেকে নামায় নিবেন। ফাইলস এর মধ্যে গেলে আইএসও ফাইলটা পাবেন, আর উইনবক্স, এই দুটো জিনিস একটু নামায় নিবেন গুগল ড্রাইভ থেকে। অলরেডি এগুলো দিয়ে দিচ্ছি আমি ড্রাইভে। নামানো থাকলে এবার ফাইলে ক্লিক করে ফাইলে থেকে নিউ ভার্চুয়াল মেশিন এই অপশনটাতে আমরা ক্লিক করব। আচ্ছা, এই অপশন এই অপশন থেকে ক্লিক করার পরে আমরা এখানে টিপিক্যাল আছে, কাস্টম আছে, দুইটা অপশন আছে। কাস্টমে ক্লিক করে নেক্সট দিলাম। দেওয়ার পর এখানে 15 আছে, থাকুক। কেউ যদি 17 নেন, এখানে কম্পাবিলিটি 15 বা 17 যেটা দেন সমস্যা নাই, দুটাই নিবে। আর এখানে কোনো কিছু ধরতে হচ্ছে না। আচ্ছা, অনেকে এখানে আইএসও ফাইলটা আগে দেখাই দিবেন, কিন্তু আমি মানা করবো যে আগে দেখেন না, আগে দেখালে কিছু প্রবলেম করে। এই জন্য এটা পরেই দেখাবো, আইএসও আমরা এই মুহূর্তে দেখাবো না। নেক্সট। আচ্ছা, নর্মালি আপনারা তো যেহেতু নতুন ইনস্টল করবেন আপনাদের অপশনটা এখানে থাকবে, মাইক্রোসফট উইন্ডোজ আর উইন্ডোজ 64। এখানে আদার সিলেক্ট করবেন এবং এখানে ভার্সনটাও আদার দিবেন, এই দুইটা যাতে আদার আদার থাকে এটা মাস্ট বি এনশিওর করবেন। নেক্সট, এখানটা নাম দেন আপনাদের ব্যাচ নাম্বার 48, তাহলে মাইক্রোটিক 48 দিবেন। এই সিএল লোকেশন কেউ চেঞ্জ করবেন না, ব্যাকআপ করতে হলে কিভাবে করবে আমি শিখাবো আপনাদেরকে। তো সিএল লোকেশনটা চেঞ্জ করার দরকার, এটা সিতেই থাকবে। নেক্সট, প্রসেসর একটা দিলেই এনাফ, মাইক্রোটিকের ওএসটা খুব লাইট ওয়েট, এটা খুব বেশি রিসোর্স লাগে না। তো এই একটা দিলেই এনাফ, বেশি দেওয়ার দরকার নাই। নেক্সট, র্যাম 256 হইলেই এনাফ। আপনার ফিজিক্যাল মেশিনে যে র্যাম আছে সেখান থেকে 256 মেগাবাইট নিবে, চাইলে আরো কম দেওয়া যাবে। 256 রাখেন, সমস্যা নাই, এটাতেই হবে। এই অপশনটাতে আসার পরে নেটওয়ার্ক কানেকশনটা আমরা ব্রিজ দিব। কেন ব্রিজ দিব এটা আমরা পরে ডিটেল জানবো। নেক্সট,
এখানে কোনো কাজ নাই, নেক্সট দিয়ে যাচ্ছি, এটাও নেক্সট। এখানে ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডিস্ক, এই অপশনটা সিলেক্ট করব। এখানে সাইজ দিব 1 GB, স্টোর অ্যাজ এ সিঙ্গেল ফাইল, এই দুটা দিব, তাহলে ব্যাকআপ নিতে সুবিধা হবে পরবর্তীতে, আর একটু ফাস্টার কাজ করে। নেক্সট। এই জায়গাও ব্রাউজ দিয়ে লোকেশন চেঞ্জ করবেন, এটা সিতে ক্রিয়েট হবে হোক। নেক্সট। যা কাজ করছেন এখানে একটা রিভিউ ওভারভিউ দেখাইছে। এবার কাস্টমাইজ হার্ডওয়্যারে এসে আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটা অ্যাড করছি, আরেকটা অ্যাড করব, কারণ দুটা লাগবে, একটা ল্যান বানাবো, একটা কয়েন বানাবো। তাহলে আবার এখানে অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করার পরে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে দিলাম, ফিনিশ দিলাম। প্রথমটা ব্রিজ আর পরেরটা দিব হচ্ছে হোস্ট অনলি, দেওয়ার পরে ক্লোজ এবং ফিনিশ দিব। তাহলে আপনার একটা মেশিন ক্রিয়েট হয়ে গেল, যেটা মধ্যে আপনি এখন মাইক্রোটিক চাইলে ইনস্টলেশন করতে পারবেন। আচ্ছা, এবার সিডি ডিভিডিতে ডাবল ক্লিক করেন, করার পরে আইএসও ফাইলটা যেখানে ডাউনলোড করে রাখছেন সেই লোকেশনটা দেখা দিতে হবে। যেমন ধরেন কথার কথা, আমি আমার এখানে যে জায়গাটায় রাখছি সেই লোকেশনে নিয়ে আমি আইএসও ফাইলের লোকেশনটা দেখা দিলাম, দিয়ে ওকে দিব, ডান। এবার জাস্ট পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, এই কাজটা করব। যদি আপনি সবকিছু ঠিকঠাক করেন তাহলে এরকম একটা স্ক্রিন আসবে, লোডিং লিনাক্স, লোডিং আইনিট, এভাবে এসে এরকম একটা স্ক্রিন এসে হোল্ড করবে। আচ্ছা, ভিএমআর যারা নতুন ইউজ করতেছেন একটু প্রবলেমে পড়তে পারেন। এই যে মাউস ক্লিক করলাম, মাউসটা চলে গেছে, আমি মাউস মুভ করতেছি, আইকনটা আসতেছে না। কিবোর্ড থেকে কন্ট্রোল আর অল্টার যদি একসাথে প্রেস করেন তাহলে মাউসটা বের হয়ে আসে, অর্থাৎ এটাকে বেজ মেশিন বলি, যেটাতে আমরা কাজ করতেছি এখন। আর ভার্চুয়াল মেশিনে ক্লিক করলে তখনও আপনার কিবোর্ড মাউসটা নিয়ে নেবে। আচ্ছা, এবার এখানে সবগুলা প্যাকেজ আমরা সিলেক্ট করব। সবগুলা প্যাকেজ লাগবে না যদিও, বাট সবগুলাই সিলেক্ট করে নিই। সবগুলা প্যাকেজের যেগুলোতে আমাদের কাজ আছে ওগুলো আস্তে আস্তে বলবো পড়ানোর সময়। মিনিমাম সিস্টেম প্যাকেজটা ইনস্টল করতে হয়, আর সবগুলো যদি ইনস্টল করতে চান কিবোর্ড থেকে এ প্রেস করবেন। দেখেন সবগুলোর মধ্যে এক্স কথাটা চলে আসছে, মানে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এবার ইনস্টল করার জন্য কিবোর্ড থেকে আমরা দিব হচ্ছে আই। এখানে একটা শো করতেছে, দেখেন ডু ইউ ওয়ান্ট টু কিপ ওর কনফিগারেশন, যদিও নাই, তারপর আমরা এটা দিব নো। এবার জিজ্ঞেস করতেছে কন্টিনিউ, আমরা দিব ইয়েস। জাস্ট 1 মিনিটও লাগবে না, 1 মিনিটেরও কম সময়ে আপনার ভিএমওয়্যারে মাইক্রোটিক রাউটারটা রেডি হয়ে যাবে। আর কেউ উইন্ডোজ সেটআপ দেওয়ার মতো ফিজিক্যাল মেশিন এটা ইনস্টল করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন, আপনার সব ডাটা ফরম্যাট করে ফেলবে। ও কিন্তু বাই ডিফল্ট সব ফরম্যাট করে। ভার্চুয়াল এনভায়রনমেন্টে যেহেতু ভার্চুয়াল ডিস্ক নেয়, সেজন্য আপনার মেইন কম্পিউটারের বা বেস মেশিনের কোনো সমস্যা হবে না। কিন্তু যদি ফিজিক্যাল মেশিনে সরাসরি মাইক্রোটিক দিতে চান বিপদ আছে, আলাদা কোনো মেশিন দিয়ে দিতে হবে, এটাকে ডুয়াল বুট করেও চালাতে পারবেন না। আচ্ছা, মাইক্রোটিক রাউটার ইনস্টলেশন হয়ে গেছে। এবার যদি আপনার কম্পিউটারে উইনবক্স সফটওয়্যারটা থাকে, এটা ওপেন করেন। ওপেন করার পরে আমার এখানে অনেকগুলো শো করতেছে, কারণ আমি এগুলোতে কাজ করছি, এই জন্য এগুলো বাই ডিফল্ট আপনার ব্ল্যাঙ্ক থাকবে। আপনার নেইবারসে ক্লিক করবেন, করার পরে আপনার নেটওয়ার্কে যতগুলো মাইক্রোটিক আছে সব আপনাকে এখানে শো করবে। এর মধ্যে আমাদের এখন যে ইনস্টল করলাম এটা কোনটা কেমনে বুঝবেন, এই যে বোর্ডে খেয়াল করবেন, বোর্ড দেখেন X86 লেখা, আপ টাইম হচ্ছে 42 সেকেন্ড, তার মানে, এবং হোস্ট নেম শুধু মাইক্রোটিক লেখা, তার মানে এটাই হচ্ছে আমাদের মাইক্রোটিকটা। উপরেরটা আমার বাসার উপর মাইক্রোটিক, যেটা আমি বাসায় ইউজ করি, সেটাও এখানে শো করতেছে, যেহেতু একই নেটওয়ার্কের মধ্যেই আছে। তাহলে আমি এখানে দুইটা ম্যাক অনেক সময় না আসতে পারে, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। তবে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ল্যানটা অ্যাক্টিভ রাখতে হবে, তাহলে ম্যাক আসা নিয়ে খুব একটা ঝামেলা করে না। এবারে ম্যাকের উপরে ক্লিক করেন, ইউজার নেম দিবেন হচ্ছে অ্যাডমিন, আর কোনো পাসওয়ার্ড নাই, দিয়ে কানেক্ট দেন। এই যে আপনার মাইক্রোটিকের উইন্ডো চলে আসছে। এটা যদিও 24 ঘন্টার ট্রায়াল, বাট ট্রায়াল দিয়ে আপনি সব ক্লাস করতে পারবেন, সমস্যা নাই। ট্রায়াল ওভার হয়ে গেল, আবার নতুন থেকে কেমনে শুরু করবেন সেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। লগ ইন করার পরে ইন্টারফেস থেকে জাস্ট দেখবো ইথার 1 ইথার 2 পাইছে কিনা। এতটুকু যদি হয় তাহলে আপনার মাইক্রোটিক ইনস্টলেশন কমপ্লিট। আপনি বাজার থেকে যদি মাইক্রোটিক রাউটার কিনেন আপনাকে ইনস্টল করতে হবে না, আপনি বাই ডিফল্ট ইনস্টল পাবেন, ডিরেক্ট কনফিগারেশন শুরু করতে পারবেন। জাস্ট আমরা এখানে ক্লাসে প্র্যাকটিসের জন্য বা কখনো যদি সার্ভার বেস মাইক্রোটিক তৈরি করি, সেক্ষেত্রে আমাদেরকে মাইক্রোটিক ইনস্টলেশন করতে হয় এবং লাইসেন্স কিনতে হয়। লাইসেন্সিংটা আমি নেক্সট দিন দেখাবো। তো কিভাবে ইনস্টল করতে হয় সেটা শিখলেন। আর ট্রেনিং পারপাস, আপনার কাছে রাউটার যদি না থাকে, ভার্চুয়াল এনভায়রনমেন্টের রাউটারটা কিভাবে তৈরি করবেন সেটা আমি এখন দেখালাম। এখন এই পর্যন্ত আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করার সুযোগ আছে। ইনস্টলেশন পার্টটা এতটুকুই। ক্লাসের রেকর্ডিং ছাড়া আর সবই আমি গুগল ড্রাইভে দিয়ে দিছি। রেকর্ডিংটা আপনাদেরকে ইনস্টিটিউট থেকে দিবে, হয়তো একটু ওয়েট করা লাগতে পারে। আর ড্রাইভে আপনারা যদি লিঙ্ক থাকে অ্যাক্সেস করে দেখেন।
এখানে কয়েকজন বলছেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, তাদের জন্য আমি জুমে লিঙ্কগুলো আবার পোস্ট করে দিচ্ছি। আপনারা যদি ড্রাইভে ঢুকেন, এই ড্রাইভটা পাবেন, দেখেন ক্লাস 1 এখানে আছে। ক্লাস 1-এ ঢুকলে এই যে স্লাইডটা পাবেন, আর ফাইলস এর মধ্যে যাবতীয় যা যা লাগে সবকিছু পেয়ে যাবেন। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রাউটার বোর্ড ইউজ করতেছি, হ্যাঁ, মাইক্রোটেক রাউটার বোর্ড ইউজ করতেছি। হুম। তো আমি VMware না ইউজ করে রাউটার বোর্ড ইউজ করতেছি। আর আমি গত ক্লাসে আপনার সাথে বলছিলাম যে আমি রিয়েল আইপি ইউজ করি, হ্যাঁ। তো এখন গত ক্লাসে বলছিলেন বলতে আপনি কি অন্য কোনো ব্যাচের স্টুডেন্ট? না না না, এই ব্যাচেরই। আপনি আজকে ফার্স্ট ক্লাস হলেও ক্লাসটা অবশ্য এর আগে একবার হয়েছিল তখন। না, এই ব্যাচের ক্লাস আজকে এটাই প্রথম। তাহলে আপনি অন্য ব্যাচের কোনো ক্লাসে ছিলেন। এই ব্যাচটার আমি আগে কোনো ক্লাস নিই নাই, দেখেন গ্রুপটা ক্রিয়েট হয়েছে আজকে, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে জয়েন হয়েছি। আপনি অন্য কোনো ব্যাচে তাহলে এনরোল ছিলেন মনে হয়। সোমবার বুধবার না? যাক, আমি বলতে পারতেছি না, এনিওয়ে। আচ্ছা, যাই হোক, হোয়াটএভার। মানে আমি রাউটার বোর্ড ইউজ করতেছি, হ্যাঁ। আর হচ্ছে আমার তো রিয়েল আইপি ইউজ করি পিসিতে। তো এখন আমি রাউটার বোর্ডটা মধ্যে রিয়েল আইপি ইউজ করতে পারবো না? হ্যাঁ পারবেন, সমস্যা নেই, রাউটার বোর্ডের মধ্যে ইউজ করতে পারবেন। Yes. বেসিক কনফিগারেশন ক্লাসটা যাক, অর্থাৎ নেক্সট ক্লাস যখন হবে, বেসিক কনফিগারেশন যখন শেষ করব, তখন আমি আপনাকে ধারণা দিয়ে দিব রাউটার বোর্ড কিভাবে ডিরেক্টলি কনফিগার করবেন পাবলিক এপি দিয়ে। ইনফ্যাক্ট আমার বাসায় আমি যে ইউজ করতেছি পাবলিক এপিটা আমার রাউটার বোর্ডেই বসানো। Yes. তো বেসিক কনফিগারেশন পার্টটা আমরা নেক্সট ক্লাস যেদিন হবে সেদিন শেষ করব। সেদিন আপনি ধারণাটা নিয়ে নিন। জাস্ট বেসিক কনফিগার যেভাবে করে আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে হচ্ছে পাবলিক এপিটা বসাইতে হবে, রাউট আউট বসায় বেসিক কনফিগারেশন যা করতে হয় আর কি, ওই পার্টটা কমপ্লিট হলে তখন আপনি মাইক্রো থেকে সরাসরি পাবলিক এপিটা কনফিগার করে নিতে পারবেন। Yes. ওকে, এছাড়া আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? যারা আমরা ক্লাসে আছি, আমাদের কারো কোনো প্রশ্ন আছে? আর ক্লাসে সবাই চেষ্টা করবো একটু আপনার অরিজিনাল যে নাম সেই নাম দিয়ে জয়েন করবেন, তাহলে অ্যাটেন্ডেন্সটা রাখতে সুবিধা হয় আর কি, নাহলে তো অ্যাটেন্ডেন্স বোঝা যায় না যে, কারণ অ্যাটেন্ডেন্স যেমন এই যে V22204, ওনার নামটা তো তাহলে আর পাবো না। এই জন্য সবসময় চেষ্টা করবেন নিজেদের অরিজিনাল যে নেম, সেই নেম দিয়ে পারলে একটু ক্লাসে জয়েন হওয়ার, এক্ষেত্রে আইডেন্টিফিকেশন করতে সুবিধা হয়। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আপনারা ড্রাইভে অলরেডি ফাইলগুলো পাইছেন, কাজ শুরু করতে পারেন। আর ভিডিওটা আমি ক্লাস শেষ করলে প্রসেসিং হতে সময় লাগবে, হওয়ার পর আপনারা দিতে পাবেন বা আপনাদেরকে দিতে পারবেন। জি, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমি গুগল ড্রাইভে আপনার অ্যাক্সেস নিতে চাইতেছি, রিকোয়েস্ট সেন্ড বলতেছে, রিকোয়েস্ট পাঠাচ্ছি, ও অ্যাক্সেস দিতেছে না। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি তাহলে একটা মিনিট, ওটা আপাতত রিকোয়েস্ট চাওয়া লাগবে না, এমনিই পাবেন। ওটা অন করিনি, আমি অন করে দিচ্ছি, wait করেন। আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো, আমি একটা গ্রুপে অলরেডি একটা পোস্ট দিছি। আমার এখানে আপনার বি বিএমওআর যেটা 15 ভার্সন, 15.1.0, এটা ইনস্টলেশন নিতেছে না। উইন্ডোজ কি? উইন্ডোজ 10 প্রো। তাহলে 16 ট্রাই করেন, যদি 15 না নেয়। এটা কি আপনার ক্রোমের থেকে ম্যানুয়াল ভাবে ডাউনলোড করতে হবে? হ্যাঁ হ্যাঁ, গুগলে সার্চ দেন, তারপরে সার্চ দিয়ে ভিএমআই 16 নামায় নেন, তাহলেই হতো। গুগল ড্রাইভ চেক করেন, এখন আর রিকোয়েস্ট লাগবে না, রিফ্রেশ দেন, এখন অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাই, রাউটার বোর্ড ইউজ করলে তো আর VMware লাগবে না? লাগবে? লাগবে না, তবে ভিএমআই এ শিখে রাখতে পারলে ভালো। আমি তো ওইটা ফার্স্টেই বলছি, ম্যান্ডেটরি না, আর যদি রাখতে পারেন তাহলে ভালো। VMware মানে মাইক্রোটেক ইনস্টলেশনটাই শেখা, তাই না? এছাড়া তো আর VMware লাগবে না। আমরা ক্লাসগুলো সব ভিএমআই এ করাবো, কারণ এখানে তো সবাই অনলাইন ট্রেনিং করতেছেন। কোনো প্রবলেম হলে তো আসলে ভিএমআই দিয়ে দেখাইতে হবে। আপনি যদি ফিজিক্যাল ল্যাবটা ঠিকভাবে কনফিগার করতে পারেন সমস্যা নাই, কিন্তু ক্লাসের সবগুলো মডিউল বা কোর্সের সবগুলো মডিউল মানে ভার্চুয়াল দিয়েই বানানো আর কি। আপনি সেটা যদি ফিজিক্যালি করেন সমস্যা নেই, করতে পারবেন। ফিজিক্যালি শিখতে চাচ্ছি মূলত। হ্যাঁ, একই জিনিস, আমি যেটা ভার্চুয়ালি করবো আপনি সেম কাজটাই ফিজিক্যালি করবেন, কোনো পার্থক্য থাকবে না, একই রকম। Yes.
ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে?